আমি আপনি মাশাআল্লাহ পাঁচগানা নামাজি, হজ করেছি 2-4 বার, মাশাআল্লাহ আমরা দান করি, সদকা করি, ইবাদতের কমতি নাই, কিন্তু যা খাই 1 টাকাও হালাল নয়। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে কি বলছেন? ও আমার নবীরা, কুলু মিনাত তাইয়্যিবাত, আগে তাইয়্যিব খাও, আগে পবিত্র পরিষ্কার হালাল জিনিস খাও, তারপর আমি আল্লাহর ইবাদত করো। তুমি যদি হারামকে সারা দিন রাত 24 ঘন্টা সিজদা দিতে 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 কপালটা যদি ঘাও করে ফেলো, তোমার একটা সিজদাও আমি আল্লাহর কাছে কবুল হবে খবরদার। সেজন্য আল্লাহ আগে নবীদেরকে বলেছেন একই কথা আল্লাহ রাব্বুল আলামিন, আবার মানব জাতিকে বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন আবার মানব জাতিকে বলেছেন ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতি শুনো শুনো, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ও দুনিয়ার মানুষ, তোমরা মানব জাতিরা, তোমরা দুনিয়া থেকে হারাম খেও না, অপবিত্র জিনিস খেও না। তোমরা দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে যা হালাল করেছি সেগুলাই খাও, যা তোমাদের জন্য পবিত্র করেছি সেগুলাই তোমরা ভক্ষণ করো। বলি সুবহানাল্লাহ। কিন্তু আমরা খাই হারাম, ইনকাম হারাম, আরো মারামারি করি হারাম নিয়ে। সম্মানিত হাজিরিন, এবার আসেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে মুবারাকার মধ্যে বলছেন, লম্বা হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ নিজে পবিত্র, আল্লাহ নিজে পুত পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না, আল্লাহ পরিষ্কার ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। আল্লাহ নিজে পবিত্র, নিজে আল্লাহ পুত পবিত্র, আল্লাহ পুত পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করে। আপনি 10 টাকা কামাচ্ছেন, 5 টাকা হালাল 5 টাকা হারাম, এগুলো দিয়ে আপনি কুরবানি করেছেন, হালাল হারাম যখন মিশে গেছে সেটা অপবিত্র হয়ে গেছে। আল্লাহ এই অপবিত্র জিনিস কবুল করেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে শরীর হারাম দিয়ে গঠিত হয়, যে শরীর হারাম খেয়ে গঠিত হয়, যে শরীরের মধ্যে হারাম ঢুকে, ওই শরীর কোনোদিন জান্নাতে ঢুকতে পারবে? সিম্পল উত্তর, আল্লাহ রাসূল সিম্পল হাদিস। আপনার শরীরে হারাম ঢুকেছে, এই শরীর আর জান্নাতে ঢুকতে পারবে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা একজন গোলাম। এই গোলাম একদিন সিদ্দিক আকবরের জন্য কিছু খাবার আনলেন। সিদ্দিক আকবর এটা খেলেন, খাওয়ার পরে জিজ্ঞেস করতেছে, গোলাম তুমি এত দামি খাবার এটা কোত্থেকে পেয়েছো? বলে, হুজুর আমি যখন স্বাধীন ছিলাম আমি ওই জ্যোতিষীর কাজ করতাম, মানুষের হাত গণনা করতাম। আসলে এগুলো কোনো গণনা নয়, এগুলো সবগুলো মিথ্যা কথা। অনেক সময় মিলতো, অনেক সময় মিলতো না। আমি যখন জাহেলি যুগে একজনের আমি গণনা করেছিলাম, এই গণনাটা মিলে গেছে। মিলে যাওয়ার পরে ওই মানুষটা আমাকে এই কিছুদিন আগে দেখা হয়েছে, আমাকে কিছু হাদিয়া দিয়েছে, এই হাদিয়া দিয়ে আমি আপনার জন্য কিছু উপহার এনেছি। বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের সাথে সাথে গরম হয়ে গেলেন। তিনি তার গলার মধ্যে আঙ্গুল ঢুকে বমি করার চেষ্টা করলেন। খাবার যখন পেটে চলে গেছে, বমি করতে পারতেছে না, তিনি পানি পান করলেন। বেশি করে পানি পান করে গলার মধ্যে হাত ঢুকিয়ে বমি করে পুরা পেটটা পরিষ্কার করলেন। এরপরে গোলামকে বলছেন, খবরদার, জ্যোতিষীর ইনকাম হারাম, এই হারাম টাকা তুমি আমাকে খাওয়িয়েছো, এর কারণে যদি আমি মরেও যাইতাম, মরে গেলে মরে যাইতাম, তারপরে আমার পেট থেকে আমি এই খাবার বের করে ফেলতাম। বলি সুবহানাল্লাহ। কারণ হারাম যে শরীরে ঢুকে, সেই শরীর জান্নাতে ঢুকতে পারবে। কিন্তু আমাদের জন্য বড় আফসোস, আমরা মানুষকে বলতে পারি না, আপনি আমাকে দাওয়াত দিয়েছেন, আপনার ঘরের ইনকামটা কি হালাল? সেটা হয়তো আমরা বলতে পারি না। আমাদের জন্য বড়ই দুর্ভাগ্য, আমাদেরকে মানুষ দাওয়াত করে, আমরা চোখ বন্ধ করে চলে যাই। এটা আমাদের জন্য অনেক বড় দুর্ভাগ্য। আমাদের শরীরেও কত হারাম ঢুকে যাচ্ছে, সেজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ যেন আমাদেরকে সব ধরনের হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। বলি আমিন।